হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ স্পোকেন ইংলিশ কনভারসেশন। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো উইচ নিয়ে। উইচ মানে কোনটা। আর আমাদের দৈনন্দিন জীবনে কোনটা এই শব্দটাকে ব্যবহার করে যত ধরনের কথা আমরা বলে থাকি, আশা করি এই ভিডিওর পরে তোমরা এবার এটা স্পোকেন ইংলিশে বলা শুরু করতে পারবে। তো তোমাদের কাজ হবে ভিডিওটা লাস্ট অবধি দেখা, আর তোমাদের জীবনে কোনটা নিয়ে যত ধরনের কথা তোমরা বলে থাকো দৈনন্দিন জীবনে, ওই কথাগুলোকে স্পোকেন ইংলিশে কনভার্ট করা, গ্রামারের চিন্তা না করে। তো আমি যেন কোনো পয়েন্ট মিস না হয়ে যায়, এই জন্য সমস্তগুলো লাইন মোবাইলে আগে থেকে নোট ডাউন করে রেখেছি। তো একটা একটা করে আমি শুরু করব যে আমরা কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করি, যে তোমার কোনটা পছন্দ এই কথাটা বলার জন্য। তোমার কোনটা পছন্দ, তোমার কোন সিরিয়ালটা পছন্দ, তোমার কোন গানটা পছন্দ, তোমার কোন সিনেমাটা পছন্দ, তোমার কোন খাবারটা পছন্দ। তো এই কথাটা যে তোমার কোনটা পছন্দ, এই কথাটা ইংলিশে কিভাবে বলবো? উইচ ওয়ান ডু ইউ লাইক। উইচ ওয়ান ডু ইউ লাইক মানে তুমি কোনটা ভালোবাসো বা তোমার কোনটা পছন্দ। যেরকম ধরো সিনেমার কথা বলছি, তো উইচ মুভি ডু ইউ লাইক, সেই ওয়ান কথাটার জায়গায় সরিয়ে যে কোনো, সিনেমা হলে সিনেমা ঢোকাবো, গান হলে সং ঢোকাবো, খাবার হলে ডিশ বা কি, তোমার কোন ফুড পছন্দ, উইচ ফুড ডু ইউ লাইক। উইচ ভেজিটেবল ডু ইউ লাইক, তোমার কোন সবজি পছন্দ। ঠিক আছে? সো যা কিছু আমরা ওয়ানের জায়গায় ব্যবহার করতে পারি। ওয়ানের মানে হচ্ছে যে খাবারের কথা বলছি আমি, অনেকগুলো খাবার আছে, তার মধ্যে তোমার কোনটা পছন্দ, বা যে সিনেমার তোমার কোন সিনেমাটা পছন্দ, উইচ মুভি ডু ইউ লাইক। আমরা যখন বলবো যে উইচ ওয়ান ডু ইউ লাইক, তোমার কোনটা পছন্দ, সেটা হচ্ছে ধরো কোনো শপিং মলে গেলাম, জামা দেখাচ্ছি বা একটা অনেকগুলো মুভির সিরিজ দেখাচ্ছি, তখন বলবো উইচ ওয়ান ডু ইউ লাইক। কিন্তু সামনে না দেখিয়ে যদি কিছু বলি, মুভি হলে ওই ওয়ানের জায়গায় তখন মুভি ইউজ করবো, উইচ মুভি ডু ইউ লাইক। টিভি সিরিয়ালের জায়গায় সিরিয়াল ইউজ করবো, উইচ সিরিয়াল ডু ইউ লাইক। ঠিক আছে? গানের জায়গায় সং ব্যবহার করবো, উইচ সং ডু ইউ লাইক। যে কোনো জিনিস কাউকে যখন আমরা বলবো কোনটা পছন্দ, তখন উইচ ওয়ান ডু ইউ লাইক, ওই ওয়ানের জায়গায় ওই কথাটাকে ঢুকিয়ে দিলেই পুরো সেন্টেন্সটা কমপ্লিট। নেক্সট সেন্টেন্স হচ্ছে আমাদের উইচ প্লেস ডু ইউ ওয়ান্ট টু গো ফর এ ভ্যাকেশন, মানে তুমি কোন জায়গায় যেতে পছন্দ করো ফর আ ভ্যাকেশন। ভ্যাকেশনে তুমি কোন জায়গায় যেতে পছন্দ করো। উইচ প্লেস ডু ইউ ওয়ান্ট টু গো ফর এ ভ্যাকেশন। এইখানে যদি আমি বলি যে তুমি কোথায় যেতে চাও, তাহলে হয়ে যাবে ওয়ের ডু ইউ ওয়ান্ট টু গো ফর এ ভ্যাকেশন। ওয়ের ডু ইউ ওয়ান্ট টু গো ফর এ ভ্যাকেশন, ওইখানে ওয়ের চলে আসছে, মানে কোথায়। সো উইচ হোটেল শুড আই বুক। এবার একটা ঘোরার যাওয়ার প্ল্যান হচ্ছে, আমি টিকিট বুক করছি 2-3 জন বন্ধুদের সাথে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছি উইচ হোটেল শুড আই বুক। সো উইচ হোটেল শুড আই বুক মানে হচ্ছে কোন হোটেলটা আমি বুক করব। ওই টুরিস্ট প্লেসের আশেপাশে অনেক জায়গা থাকতে পারে, অনেক হোটেল থাকতে পারে, ওইখানে কোন হোটেলটা আমি বুক করব, হুইচ হোটেল শুড আই বুক। এখানে তোমাদের কমেন্টে দেখেছিলাম BOOK, বুক মানে হচ্ছে তো বই। তাহলে বুক আমরা টিকিট বুক করি, ঠিক আছে, তখন বুক বলি কেন? সো কেন বলি ওটা তো যারা বানিয়েছে ওরা জানবে, কিন্তু হ্যাঁ, বুক বইকেও আমরা বুক বলি। আর টিকিট বুকিংকে, মানে সে সিনেমার টিকিট হোক, ট্রেনের টিকিট হোক, প্লেনের টিকিট হোক, যেটাকে বুক করি ওটাকে বুকিং করা বলা হয়। সো বুক করা, বুকিং করা সবকিছু হচ্ছে একটা টিকিট বুক করাকে বলা হয়। ওকে, আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে বাই হুইচ ট্রেন উই আর গোয়িং। আরেকজন, এবার 3জন বন্ধুর মধ্যে কথা হচ্ছে, আমি বললাম যে কোন হোটেল বুক করব, তো আরেকজন বলছে ওকে তাহলে কোন ট্রেনে আমরা যাচ্ছি, বাই হুইচ ট্রেন উই আর গোয়িং। নেক্সট সেন্টেন্স হচ্ছে হুইচ সং আর ইউ লিসনিং। এবার আরেকজন বন্ধু কানে হেডফোন লাগিয়েছে, ওকে আমি জিজ্ঞেস করছি হুইচ সং আর ইউ লিসনিং, তুমি কোন গানটা শুনছো। হুইচ সং আর ইউ লিসনিং, তুমি কোন গানটা শুনছো। নেক্সট সেন্টেন্স হুইচ, আচ্ছা যে টিকিট বুক করছে সে এবার জিজ্ঞেস করছে হুইচ বার্থ উইল ইউ প্রেফার। হুইচ বার্থ মানে ট্রেনের মধ্যে বার্থ থাকে, যে আপার বার্থ, মিডল বার্থ, লোয়ার বার্থ। তো আমরা বুকিং করার আগে অনেক সময় প্রেফারেন্স নেই, ওটাকে বলো পছন্দ করা, মানে বাছাই করা কোনটা আমার চাই, ওটাকে বলে প্রেফার করা। সো আমার কেউ হয়তো জানলার উইন্ডো সাইড লোয়ার বার্থ আমার পছন্দ, উইন্ডো সাইড লোয়ার বার্থ হচ্ছে আমার পছন্দ পার্সোনালি। সো এরকম করে যে টিকিট বুক করছে সে বলছে হুইচ বার্থ উইল ইউ প্রেফার, তোমার কোন বার্থটা তুমি পছন্দের, মানে তুমি বলো কোন বার্থটা তোমার জন্য বুক করব। নেক্সট হচ্ছে হুইচ ড্রেস উইল ইউ ওয়্যার, তুমি কোন ড্রেসটা পরবে। এবার ঘুরতে যাওয়ার প্ল্যানটা শুরু হচ্ছে যে তুমি কোন ড্রেস পরে যাবে। হুইচ বুক আর ইউ রিডিং, মানে একজন পড়ছিল, বা ঘরের মধ্যে যখন কেউ পড়তে থাকে তখন আমরা বলতে পারি একটা গল্পের বই পড়ছে কেউ, হুইচ বুক আর ইউ
রিডিং। হুইচ নোভেল আর ইউ রিডিং? নোভেল, নোভেল মানে এই যে বড় বড় গল্পের বইগুলো থাকে ওগুলোকে নোভেল বলা হয়। সো হুইচ নোভেল আর ইউ রিডিং? তুমি কোন নোভেলটা পড়ছো, বা হুইচ বুক আর ইউ রিডিং? তুমি কোন বইটা পড়ছো। হুইচ সং আর ইউ লিসনিং? তুমি কোন গানটা শুনছো। ওকে, নেক্সট হচ্ছে হুইচ মুভি হ্যাভ ইউ ওয়াচড ইয়েস্টারডে? তুমি গতকাল কোন সিনেমাটা দেখেছো? বললি না একজন সিনেমা দেখে এসেছে। ওকে, গতকাল কোন সিনেমাটা দেখে এসেছিস? হুইচ মুভি হ্যাভ ইউ ওয়াচড? হ্যাভ ইউ ওয়াচড, যখন আমরা হ্যাভ ব্যবহার করছি তখন ওয়াচ মানে ইডি ফর্মটা ব্যবহার করছি। সো হুইচ মুভি হ্যাভ ইউ ওয়াচড ইয়েস্টারডে? তুমি স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য রোজ কোন ইউটিউব চ্যানেলটা দেখো? হুইচ ইউটিউব চ্যানেল ডু ইউ ওয়াচ এভরি ডে টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ? হুইচ ইউটিউব চ্যানেল মানে কোন ইউটিউব চ্যানেল ডু ইউ ওয়াচ এভরি ডে মানে তুমি রোজ দেখো টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ, তোমার স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য রোজ তুমি কোন ইউটিউব চ্যানেলটা দেখো। নেক্সট হচ্ছে হুইচ ইজ ইয়োর ফেভারিট ফুটবল টিম? তোমার ফেভারিট ফুটবল টিম কোনটা? ব্রাজিল না আর্জেন্টিনা না স্পেন? হুইচ ইজ ইয়োর ফেভারিট ফুটবল টিম? মোহনবাগান না ইস্ট বেঙ্গল? নেক্সট সেন্টেন্স হচ্ছে আমাদের হুইচ জব হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর? তুমি কোন চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছো? তুমি কোন চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছো? হুইচ জব হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর? আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে হুইচ এনজিও আর ইউ ওয়ার্কিং ফর বা ওয়ার্কিং উইথ? তুমি কোন এনজিওর সাথে কাজ করো। হুইচ দিয়ে আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে হুইচ ইজ ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল? তোমার সবচেয়ে ফেভারিট ইউটিউব চ্যানেল কোনটা? নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আর কোনো ধরনের সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।